হ্যালো বন্ধুরা, তো আমি দেখো চলে এসেছি। ছোলার ডাল হয়ে গেছে। তো আমি ছোলার ডাল আর লুচি করব আজকে, যেহেতু মা এসেছে। অনেক দিন মায়ের হাতে ছোলার ডাল আর লুচি খাইনি। তো চলো আজকে ফাইনালি সেটা বানাতেই চলি। তো চলো দেখো, আমি প্রেশারে আমি এখন তোমার 250 মতো ছোলার ডাল দিয়েছি সিদ্ধ করতে। প্রেশারটা একটু বড় হয়ে গেছে, যেহেতু ছোটো প্রেশার কুকারটা আমার খারাপ হয়ে গেছে। তার জন্য আমি আজকে বড়টাই, হট করে তো ছোটো প্রেশার কুকার পাওয়া যায় না, ঘরে আমার বড় ছিল তো বড়টাতেই বসিয়ে দিয়েছি। তো চলো, আমার প্রেশার কুকারে ধরো তোমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডাল তো বেশি সিদ্ধ করা লাগে না। তো ডাল দেখো মিডিয়াম মতন আমি সিদ্ধ করে নিয়েছি, গোটা গোটাই আছে, যেহেতু গোটা গোটাই থাকবে। ঠিক আছে, তো চলো দেখো, আমার খুব সুন্দর ডালের ছিটিটা মেরেছি আর খুব সুন্দর মানে তোমার ডালটা সিদ্ধ হয়েছে, গলে যায়নি, একদম কাঁচাও নেই, গলেও যায়নি। তো আমি এই পাশে দেখো আলু বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আলু দেব না, কিন্তু আমার মেয়ে বলাতে আলুটা দিতে হলো, যে মা ডালের মধ্যে আলু দাও। আমার মেয়ে ডালের মধ্যে আলু দিলে খুব ভালোবাসে। তো প্রথমে আমি একটু কালো জিরা দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে দেখো আমার ডালগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখনও লবণ হলুদ দিইনি। তো আমি লবণ আর হলুদ দেওয়ার আগে আমি কিছুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা কে কে ভালোবাসো ছোলার ডাল আর লুচি খেতে? তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও। ছোলার ডাল আর লুচি, তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি আরেকটু ভেজে নেব, নইলে তো কাঁচা থাকবে, যেহেতু আমার ডালটা হয়েই এসেছে। ডাল সিদ্ধ করা মানে ডাল হয়ে যাওয়া। তো দেখো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। যা প্রেশারে জল ছিল ওই, কিন্তু বেশি জল আমি দিইনি, যেহেতু আমি এটাকে মাখা মাখা করব, খুব একটা পাতলা করব না। পাতলা করলে তো লুচির সাথে ভালো লাগবে না, বলো? তো এখানে দেখো আমি আলুর, দেখো এখন আমি এখানে হলুদ দেব আর লবণ তো তোমার আগে একটু দেয়া ছিল সামান্য, এখন একটু দিলে দেব, না দিলে না দেব। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। তো আমি সামান্য কিছু দেব, যেহেতু সেদ্ধর সময় আমি একটু দিয়েছিলাম আর তোমার আলু ভাজার সময়ও আমি দিয়েছিলাম। তো এখানে দেখো আমি সুন্দর করে এখন নাড়িয়ে নেব। ডালটার কালারটা রাত্রেবেলায় বলে বুঝতে পারছো না, কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি জিরের গুঁড়ি দিলাম। ছোলার ডালে বেশি কিছু দেয়া লাগে না, ঠিক আছে? তো দেখো এখানে সত্যি একটা সুন্দর কালার এসেছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না রাত বলে। এইভাবে দেখো সত্যি কালার এসেছে, খুব সুন্দর। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু ছোলার ডালের লুচির সাথে খাবো, চিনি দেবো না, মিষ্টি মিষ্টি হবে না, তাই কি ভালো লাগে? তাই বলে তো খুব মিষ্টি নয়, বলো, সামান্য একটু চিনি দিয়েছি। আর এখন গরম মশলা দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। তো আমার ডালটা প্রায় রেডি হয়ে গেছে। তো গরম মশলা দিয়েছি, একটু নাড়িয়ে নিই। একটু নাড়িয়ে নিয়ে তারপরে একটু লবণ হয়েছে কিনা দেখব, দেখে তারপরে নামিয়ে ফেলবো। তো ফাইনালি দেখো আমার ডালটা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর একটা কালার এসেছে না, আমার অসাধারণ, মনে হয় এক্ষুনি খাই। আর বিশেষ করে মায়ের হাতের রান্না। তো দেখো এখানে বসে মা আর মেয়ে লুচি বানাচ্ছে আর আমি এখন ভাজবো। ঠিক আছে, মা অনেকক্ষণ থেকে ডালটা করলো, তো তার জন্য আমি বলছি তাহলে তুমি বসে বসে লুচিগুলো বেলে দাও, আমি ভেজে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন লুচি বেলা হচ্ছে, তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি কিছুটা তেল দিয়ে নেব। খুব বেশি দেব না, যেহেতু আমার লুচি বেশি নয়। আমি 1 বোতল তেলে হাফের বেশি দেব, আর হাফের কমটা আমি একটু রেখে দেব। তো দেখো আমি এখানে তেল আমি অনেকটাই দিয়ে দিয়েছি। তো চলো তেলটা গরম হোক, তো এই ফাঁকে একটু গল্প করে নিই। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। এই দুষ্টু মিষ্টি বন্ধুটাকে, একটু ছোট্ট বন্ধুটাকে একটু সাহায্য করো, সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে। তো দেখো চলে এসেছি, তেলটা গরম হয়ে গেছে গল্প করতে করতে। তো এখন আমার লুচি দিয়েছি, লুচিটা দেখো গরম গরম লুচি। এক লুচি লুচি ভাজলে না আমার একটা লুচির গান করতে ভীষণ ইচ্ছা করে। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, ওহ পাতে গরম লুচি, হই হই হাতে গরম লুচি, পাতে গরম লুচি।
লুচি লুচি ফুলকো লুচি, সত্যি ফুলকোর মতো ফুলেছে, দেখো অসাধারণ ফুলেছে, অসাধারণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার লুচি তরকারি, লুচি আর ছোলার ডাল? তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে রেডি, কতগুলো ভেজেছি, সত্যি সব খাবো আমরা, তো আমরা সবাই খাবো। তো দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি, সবাই বসে গেছে, মা মেয়ে শাশুড়ি সবাই বসে গেছে, আমি পরে দিয়ে বসবো। তো দেখো লুচিগুলো আমি একটু কড়া করেই ভেজেছি, কেননা একটু সাদা সাদা থাকলে না আমার মনে যেন কাঁচা কাঁচা লাগে, এরকম একটা। তো আমি একটু লাল লাল করে লুচি ভাজা খেতে না খুব ভালোবাসি। তো সত্যি দেখো অসাধারণ হয়েছে। তো তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো প্লিজ চলে আসো, তোমাদের জন্যও নিয়েছি এই থালাটা, তোমাদের জন্য। চলো আমরা ভাগ করে খেয়ে নিই, টাটা।